Hello students, today we are going to discuss a new topic, that is defects in solids. We can also say imperfections in solids. Now, basically over this chapter we will discuss crystalline solids. Okay? Crystalline solids. Now, what are crystalline solids? As we already know, crystalline solids, the constituent particles are atoms, molecules or ions. Okay? And the constituent particle follows a disciplined order, means they are arranged in a disciplined manner or way, right? So the defects will always arise in case of crystalline solids only. We are going to discuss about crystalline solids only. Now, what is meant by a defect? Suppose this is the crystal system of a crystalline solid, how the particles are being arranged in a long array, a long range. See, now this is the perfect structure of a crystalline solid, right? Structure. Now, ধরো কি হলো, এটা একটা পারফেক্ট পিকচারাইজেশন একটা ক্রিস্টাল সিস্টেমের কিসের ক্রিস্টালাইন সলিডে। এখন এই ক্রিস্টাল সিস্টেমটা পারফেক্ট ছিল, কিন্তু যে কোনো কারণে ফর এনি রিজন, সাপোজ একটা অ্যাটম বা আয়ন বা মলিকিউল কি হলো, চলে গেল, ওমিটেড আউট। ওকে, যে কোনো একটা, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, বাট একটা ডিফারেন্স আসলো ক্রিস্টাল সিস্টেমে, যেটা আগে ছিল এটা এখন ওইরকম না, তো ওইটাকেই বলা হয় ডিফেক্ট। এই ডিফেক্টটা আসলো। ওকে, আগে যেরকম ছিল এরকম না, তো একটা অ্যাটম বা একটা আয়ন বা একটা মলিকিউল বা দুটো কমে গেছে বা বেড়ে গেছে, মানে আগে জিনিসটা পারফেক্ট ছিল, হ্যাঁ, কিন্তু এখন পারফেক্ট না, যেহেতু একটা কমে গেছে বা বেড়ে গেছে, তাই এটাকে ইমপারফেকশনও বলা হয়। তো দিস ইজ হোয়াট উই মিন বাই ডিফেক্টস অর ইমপারফেকশনস ইন সলিডস। এখন আমরা এখন অবধি কি বললাম, যে ডিফেক্টস কাকে বলা হয়, রাইট? এখন টাইপস অফ ডিফেক্টস আমরা কি ডিসকাস করব, ভেরিয়াস টাইপস, কিসের কত রকমের ডিফেক্টস থাকে, এটা আমরা ডিসকাস করব। তো সবচেয়ে আগে দেখো, দুইটা ভাগে আমি ডিভাইড করছি। একটা থাকে পয়েন্ট ডিফেক্ট, আর আরেকটা থাকে ইলেকট্রনিক ডিফেক্ট। রাইট? না, পয়েন্ট ডিফেক্টকে আমরা অ্যাটমিক ডিফেক্টও বলি, পয়েন্ট ডিফেক্টকে আমরা অ্যাটমিক ডিফেক্টও বলি। এখন দুটো ভাগে ডিভাইড করা হলো। এগেইন কি দেখা যায়, যে পয়েন্ট ডিফেক্টকে আমরা তিন ভাগে ডিভাইড করতে পারি। পয়েন্ট ডিফেক্টকে আমরা তিনটা ভাগে ডিভাইড করতে পারি। ফার্স্ট হলো গিয়ে স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, ওকে, দেন নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট। ফার্স্ট কি বললাম আমরা, পয়েন্ট ডিফেক্টের ফার্স্ট ইয়ে হলো গিয়ে স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, তারপর নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, আর লাস্ট ইম্পিউরিটি ডিফেক্ট, রাইট? এটা পড়লাম ক্লাসিফিকেশন। এখন নেক্সট হলো গিয়ে স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, যেটা স্টোইকিওমেট্রিক ডিফেক্টকে আবার চারটা ওয়েতে ক্লাসিফাই করা হয়, 4 ডিফারেন্ট ওয়েজে, 4 রকম ক্লাসিফাই করা হয় স্টোইকিওমেট্রিক ডিফেক্টকে।
তো স্টোইকিওমেট্রিক ডিফেক্টের ফার্স্ট ক্যাটেগরাইজেশন হলো গিয়ে ভেকেন্সি ডিফেক্ট। ভেকেন্সি ডিফেক্ট, ওকে, ভেকেন্সি ডিফেক্ট। নেক্সট হলো গিয়ে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এটা হলো গিয়ে সেকেন্ড ক্লাসিফিকেশন। থার্ডটাকে বলা হয় শর্টকি ডিফেক্ট, SCHOTTKY, শর্টকি ডিফেক্ট। আর লাস্ট যেটা, এটা হলো গিয়ে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ওকে, তো স্টোইকিওমেট্রিক ডিফেক্টকে আবার 4 ভাগে ডিভাইড করা আছে, ভেকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট। ওকে, আর নন স্টোইকিওমেট্রিককে, এইটাকে আবার দুটো, এইটাকে 4টাতে, এটাকে দুটো। নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট কী কী টাইপের হয়? একটা হলো গিয়ে মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট। আরেকটা হলো গিয়ে মেটাল ডেফিশিয়েন্সি ডিফেক্ট, ডেফিশিয়েন্সি ডিফেক্ট। ওকে, তো ফার্স্ট থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা কি বললাম আমরা? টাইপস অফ ডিফেক্টস ইন সলিডস, মানে ডিফেক্টস কী কী রকমের থাকে। তো টাইপস আমি যখন দেখলাম, ফার্স্ট দুটো ডিফেক্টস ইন সলিডস দুটো রকমের দেখলাম। একটা কি পয়েন্ট ডিফেক্ট, আরেকটা কি ইলেকট্রনিক ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টকে অ্যাটমিক ডিফেক্টও বলা হয়। উই ক্যান কল পয়েন্ট ডিফেক্ট অ্যাজ atomic defect, both are same. Now point defect can be again classified into 3 different parts. The first one was stoichiometric defect, the second one was non-stoichiometric defect, third impurity defect. Okay, now stoichiometric defect again can be classified into 4 different parts. The first defect is vacancy defect, the second defect is interstitial defect, the third one Schottky defect, and fourth and last category of stoichiometric defect is Frenkel defect. Okay, and non-stoichiometric defect can be classified into 2 categories. First one is metal deficiency defect and another one is metal excess defect. Okay, so today we are going to discuss about the first category of point defect. Okay, what is the first category of point defect? Stoichiometric defect. তো আজকে আমরা এইটা পড়ব। স্টোইকিওমেট্রিক ডিফেক্ট 4 রকমের হয়, আমরা প্রত্যেকটাকে ডিসকাস করব। ঠিক আছে, তো লেটস বিগিন। আমি একটা টেবিল আঁকছি, যেটার মধ্যে আই উইল give every bit of information regarding these 4 defects. তো তোমরা কপিতে এই টেবিলটা বানিয়ে নেবে। তো আমি 4টা, সবচেয়ে আগে আমি লিখব ডিফেক্ট। ওকে, ডিফেক্টটা কি এটা লিখব। দেন ডেফিনেশন, একটা টেবিল এটা। দেন ডেফিনেশন কি ওইটা, এটা। তারপর কোন সলিড এগুলো দেখায়, মেনলি কোন টাইপের সলিড এই ডিফেক্টটা দেখায়, এইটা। তারপর ডেনসিটি, আরেকটা টেবিল বানাবো। ডেনসিটি মানে ডেনসিটিতে কীরকম এফেক্ট পড়ে, ওই ডিফেক্ট যদি হয় একটা পার্টিকুলার সলিডে, যদি ওই রকমের ডিফেক্ট দেখা যায় তাহলে ডেনসিটিতে কি এফেক্ট করবে। আর লাস্ট হলো গিয়ে ক্রিস্টাল স্ট্রাকচার আফটার ডিফেক্ট, মানে ডিফেক্টটা যখন দেখায় তখন ক্রিস্টাল স্ট্রাকচারটা কীরকম হয়। ক্রিস্টাল স্ট্রাকচার এমনিতে তো আমি পারফেক্ট একটা ক্রিস্টাল স্ট্রাকচার আগে দেখিয়েছি, ডিফেক্টটা হওয়ার পর কীরকম দেখায় ওইটা। তো ফার্স্ট যেটা ক্যাটাগরি ছিল স্টোইকিওমেট্রিক। হ্যাঁ, আমি কি এখানে কি ডিসকাস করছি? স্টোইকিওমেট্রিক ডিফেক্ট। তো স্টোইকিওমেট্রিক ডিফেক্টের ফার্স্ট টাইপ কি ছিল? ভেকেন্সি ডিফেক্ট। ভেকেন্সি ডিফেক্ট, ঠিক আছে। এখন আরেকটা কথা, ভেকেন্সি ডিফেক্ট
নেক্সট, আচ্ছা ঠিক আছে, এক একটা করেই ডিসকাস করি। তো ভেকেন্সি ডিফেক্ট হলো গিয়ে সব সময় মনে রাখবে নন আয়নিক সলিডে দেখায়। কি দেখায়? নন আয়নিক সলিড, মানে যদি একটা সলিড নন আয়নিক হয় তখন গিয়েই ভেকেন্সি ডিফেক্ট দেখাবে, আদারওয়াইজ না। এখন ভেকেন্সি ডিফেক্ট, ভেকেন্সি মানে কি? ভেকেন্ট মানেই খালি, নাম দিয়েই বোঝা যাচ্ছে যে কি বুঝায় জিনিসটা। তো ভেকেন্সি ডিফেক্টের ডেফিনেশনটা লিখে নাও। when some of the constituent particles, আমি শর্টে লিখলাম, when some of the constituent particles are vacant, মানে vacant মানে কি? খালি। ওকে, when some of the constituent particles are vacant, তখন কি? ওইটাকে ভেকেন্সি ডিফেক্ট বলা হয়। ঠিক আছে, এখন ডেন্সিটিতে কি এফেক্ট করবে ক্লিয়ারলি দেখো। আচ্ছা আমি একে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে ডেন্সিটির ইয়েটা বোঝা যাবে ভালো করে। এটা ধরো একটা বক্স, এটার মধ্যে আমি ক্রিস্টাল ইয়েটা আঁকছি, এটা কনস্টিটুয়েন্ট পার্টিকেলস। ঠিক আছে, এখন কি বলা হয়েছে? কনস্টিটুয়েন্ট পার্টিকেলস কি হবে? when some of the constituent particles, এটা ছিল পারফেক্ট ক্রিস্টালের স্ট্রাকচার। ঠিক আছে, এরকম অ্যারেঞ্জ হতো যদি একটা পারফেক্ট ক্রিস্টাল থাকতো, কিন্তু পারফেক্ট না, তো আমি ডিফেক্ট দেখাচ্ছি। তো তার মানে একটা কিছু বেশি বা কম থাকবে। তো এখানে কি বলা আছে? কম হবে। when some of the constituent particles are vacant, তো আমি একটা ধরো ভেকেন্ট, একটা ভেকেন্ট করে দিলাম। হ্যাঁ, তো দেখো কমলো তো, একটা অ্যাটম কমলো তো, তার মানে ডেন্সিটি কি হবে? কমবে না বাড়বে? কমবে। তো আমরা কি লিখবো? ভেকেন্সি ডিফেক্ট হলে ডেন্সিটি কি হয়? ডিক্রিজেস। ঠিক আছে, ডেন্সিটি ডিক্রিজ করে। ওকে, দ্য ফার্স্ট ক্যাটেগরি ইজ ওয়েল এক্সপ্লেইন। এখন সেকেন্ড হলো গিয়ে ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে, এটাও নাম দিয়েই বোঝা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট তো নন আয়নিক সলিডসেই দেখায়। ঠিক আছে, নন আয়নিক সলিডসে সেম। ভেকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট নন আয়নিক সলিডসের ক্ষেত্রে দেখায়। বারবার বলছি আমি। এখন ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ডেফিনেশন কি? ঠিক আছে, when some of the constituent particles, আমি এখানে শর্টে লিখছি, when you will write full ইয়েতে লিখবে। ঠিক আছে, when some of the constituent particles occupy the interstitial sites in lattice। ঠিক আছে, এটা হলো গিয়ে ডেফিনিশন। যখন when some of the constituent particles occupy interstitial sites in lattice, এটা আঁকলে ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, এটা দেখো এরকম ভাবে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অ্যারেঞ্জড আছে। সাপোজ এখন আমি কি বলেছি যে ইন্টারস্টিশিয়াল সাইটে গিয়ে ঢুকে যাবে ও, কি একটা অ্যাটম। এটা এমনি অ্যারেঞ্জমেন্ট হতে ছিল তো, এটা তো একটা পারফেক্ট ক্রিস্টালের এইটা হতো তো, কিন্তু ধরো এই একটা অ্যাটম বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যেটা, এটা গিয়ে ইন্টারস্টিশিয়াল মানে কি? যেগুলো খালি স্পেসেস বা ভয়েড আছে বা ফাঁক আছে ওইটার মধ্যে ঢুকবে। তো গিয়ে ধরো এইখানে এই অ্যাটমটা এখানে হয়ে গেল, চলে গেল। ঠিক আছে, কিন্তু দেখো এখন কিন্তু নাম্বার অফ অ্যাটমস তো একই আছে আগের মতন, এটাই যেরকম কমে গেছিল, একটা গায়েবই হয়ে গেছিল। ঠিক আছে, ভেকেন্ট হয়ে গেছিল খালি, তাই ডেন্সিটি কি হয়েছিল? ডিক্রিজ হয়েছিল। কিন্তু এটাই কি করেছে? বাস নিজের জায়গাটাকে ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। তার মানে ডেন্সিটি কি হবে? কমবে, বাড়বে নাকি? ডেন্সিটি সমান থাকবে। কেন? কারণ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলটা তো কোথাও যায়নি, ক্রিস্টালের মধ্যেই আছে, জাস্ট জায়গাটা নিজের পাল্টে নিয়েছে। ওকে, তো এইটার ক্ষেত্রে ডেন্সিটি রিমেইনস সেম। কিসে? ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের জন্য। ওকে, নাও দ্য থার্ড ক্যাটেগরি ইজ শর্টকি ডিফেক্ট।
শর্টকি ডিফেক্ট। তো মাঝে মধ্যে শর্টকি ডিফেক্ট আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, যেটা আমি নেক্সট ডিসকাস করব, ফোর্থ ওয়ান, এটার মধ্যে অনেক কনফিউশন হয়। তো জাস্ট আমি একটা ছোট ট্রিক বলছি। শর্টকি ডিফেক্ট মানে শর্টেজ, হ্যাঁ, দুটো সিমিলার সাউন্ড। তো জাস্ট মনে রাখবে যে শর্টকি ডিফেক্ট মানে শর্টেজ, মানে শর্ট হবে, কিছু কমবে, মানে অ্যাটমস বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কমবে, ঠিক আছে। এখন শর্টকি ডিফেক্ট সব সময় আয়নিক সলিডসের ক্ষেত্রে হয়। কিসের মধ্যে? আয়নিক সলিডস দেখায়। আয়নিক সলিডস মানে কি? যেখানে ক্যাটায়ন অ্যানায়ন হবে। ফর এক্সাম্পল কি? NaCl। NaCl এর মধ্যে, NaCl কে আমরা যদি জলের মধ্যে ডুবাই তখন ডিসোসিয়েট হয়ে কি ফর্ম করে? Na পজিটিভ আর Cl নেগেটিভ। Na পজিটিভ একটা ক্যাটায়ন আর Cl নেগেটিভ একটা অ্যানায়ন। তো এরকম সলিডকে আয়নিক সলিড বলা হয়, যেটাকে জলে ডুবালে আয়নসে কনভার্ট হয়, ঠিক আছে। তো শর্টকি ডিফেক্ট সবসময় আয়নিক সলিডসে দেখাবে। তো ডেফিনেশন আমরা লিখে নিই। when equal number of cation and anion, ঠিক আছে, when equal number of cation and anion removed, সরানো হয়, removed from crystal lattice, ঠিক আছে। ক্রিস্টাল ল্যাটিস থেকে যখন একটা ক্রিস্টাল ল্যাটিস থেকে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন আর অ্যানায়ন সরানো হয়, তখন কি ডিফেক্ট ক্রিয়েট করে? শর্টকি ডিফেক্ট। এটা আমরা এখানে বুঝবো ডায়াগ্রাম ওয়াইজ। এইটা একটা, আচ্ছা, এটার মধ্যে আমি অ্যাটমস, মলিকিউলস এটা কনসিডার করেছিলাম, নন আয়নিক সলিড ছিল বলে। এইখানে আমি আমার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল একটা আয়নিক সলিডের জন্য কি হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন। তো আমি ক্যাটায়নকে প্লাস দিয়ে বুঝাবো আর অ্যানায়নকে মাইনাস, ঠিক আছে। তো এটা আমি আঁকছি স্ট্রাকচার, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকমভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করছি, ঠিক আছে। এটা ক্রিস্টাল। এখন কি বলা হচ্ছে? এটা তো একটা পারফেক্ট ক্রিস্টালেরই স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু শর্টকি ডিফেক্টের জন্য আমি কি করব? ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন, হ্যাঁ, ইকুয়াল নাম্বার, একটাও দুটোও হতে পারে। তো আমি সবচেয়ে কম নাম্বার দিয়ে দেখাচ্ছি 1, ওকে। ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। ধরো একটা ক্যাটায়ন সরিয়ে দিলাম, যদি একটা ক্যাটায়ন সরাই যে কোনো একটা অ্যানায়নও সরাতে লাগবে, ঠিক আছে। কেন? কারণ এই ডিফেক্টগুলি স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, আমার স্টোইকিওমেট্রিক মেনটেন করতে লাগবে, তাই আমি ইকুয়াল নাম্বার সরালাম, ঠিক আছে। ইকুয়াল নাম্বার অফ cation and anion removed from crystal lattice, then it will give rise to which kind of defect? Shortki defect, okay. Now we are going to discuss the fourth and last category, that is Frenkel defect. Ki defect? Frenkel defect. এখন Frenkel defect আমি কি আগে ডেফিনেশন দিয়ে দিই। when one of cation occupy interstitial site in lattice, ঠিক আছে। তো এইটাও ফ্র্যাঙ্কেল ডিফেক্টও কিসে দেখা যায়? আয়নিক সলিডসে, হ্যাঁ, আয়নিক সলিডসে। এটা নন আয়নিক ছিল, মানে ইন্টারস্টিশিয়াল। দেখো আরেকটা জিনিস আমি বলছি, ভ্যাকেন্সি আর শর্টকি, ভ্যাকেন্সি আর শর্টকি এই দুটো ডিফেক্ট কোয়াইট সিমিলার। কেন? এইটার মধ্যেও গায়েব থাকে একটা জিনিস, আর শর্টকি ডিফেক্টও ওয়ান কাইন্ড অফ ভ্যাকেন্সি ডিফেক্টই, মানে এটার মধ্যেও কমছে এটা। আচ্ছা, এই জিনিসটা তো আমি ভুলে গেলাম বলতে, যেহেতু অ্যানায়ন আর ক্যাটায়ন কমলো, তার মানে কি ডেন্সিটি কি হবে? ডিক্রিজ, ঠিক আছে। তো কি বললাম আমি? শর্টকি আর ভ্যাকেন্সি দুটো সিমিলার। শর্টকি ডিফেক্ট ইজ এ কাইন্ড অফ ভ্যাকেন্সি ডিফেক্ট, কিন্তু অনলি ডিফারেন্স কি? যে এইটা নন আয়নিক সলিডসে হয় আর এইটা আয়নিক সলিডসে হয়, ঠিক আছে। ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট দুটো নন আয়নিক সলিডসে হয়, আর শর্টকি ডিফেক্ট আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আয়নিক সলিডসে হয়, ঠিক আছে। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টও কিন্তু সিমিলার, এই দুটো ফ্র্যাঙ্কেল আর ইন্টারস্টিশিয়াল, কিন্তু দ্য অনলি ডিফারেন্স ইজ টাইপস অফ সলিড, মানে এটা নন আয়নিক, এটা আয়নিক, ওকে।
তো এখন আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা লাস্ট দেখব। কি বলা হয়েছে, when one of cation occupy interstitial site in lattice। দেখো এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার আঁকছি আমি, প্লাস মাইনাস এনায়ন ক্যাটায়ন এনায়ন ক্যাটায়ন করে মাইনাস this one প্লাস মাইনাস অল্টারনেটিভলি বসাবো আমি, হ্যাঁ ঠিক আছে। তো এখন কি বলা হচ্ছে, when one of cation occupy interstitial site in lattice। তো কি হবে, একটা ক্যাটায়ন, ধরো একটা ক্যাটায়ন কি করবে, ও এই সাইডটা ছেড়ে ধরো এইখানে কোথাও, ঠিক আছে, এইখানে কোথাও চলে গেল, ক্যাটায়নটা মুভ করে এইখান থেকে এখানে চলে গেল। তো দেখো ইন্টারস্টিশিয়াল সাইট অকিউপাই করলো, তো ডেন্সিটি কমবে বাড়বে না একই থাকবে? একই থাকবে। কেন? কারণ আগে এখানে ছিল, এখন জাস্ট এখানে গেল, কিন্তু টোটালি সরে তো যায়নি। তো ডেন্সিটি ফ্র্যাঙ্কেলের জন্য কি হবে, রিমেইনস সেম। ওকে, ঠিক আছে। এখন এটা শেষ। তো আমরা ডিসকাস করলাম কি কি, 4 টাইপস অফ স্টোইকিওমেট্রিক ডিফেক্ট। স্টোইকিওমেট্রিক ডিফেক্ট ভেকেন্সি ডিফেক্ট হয়, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়, শর্টকি ডিফেক্ট হয় এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হয়, ঠিক আছে। এই 4টা ক্যাটাগরি। ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট নন আয়নিক সলিডসের কেসে হয়, আর শর্টকি ডিফেক্ট আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আয়নিক সলিডসের কেসে হয়। ভেকেন্সি আর শর্টকি ডিফেক্ট quite similar, আর ইন্টারস্টিশিয়াল আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট সিমিলার। ভেকেন্সি ডিফেক্টের ডেন্সিটি ডিক্রিজ হয়, এটার মধ্যে 1 থাকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে, শর্টকি ডিফেক্টেও ডিক্রিজ হয়, আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টে 1 থাকে, ঠিক আছে। তো আমি এই টেবিলটা যেটা বানিয়েছি তোমরা সেম ভাবে সেম ম্যানার এটা লিখে নিও, তাহলে একটা টেবিলেই প্রত্যেকটা 4টা ডিফেক্ট ভালো করে বোঝা যাবে। ওকে, এখন আমি আরেকটা চার্ট বানাচ্ছি। দেখো 4টাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভেকেন্সি, ইন্টারস্টিশিয়াল, শর্টকি আর ফ্র্যাঙ্কেল 4টা ডিফেক্টই ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামের জন্য মেইনলি শর্টকি আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টের উপর অনেক কোয়েশ্চেন আসে। ওকে, তো আমি কয়েকটা কন্ডিশন ডিসকাস করব মেইনলি এই দুটোর উপরে, কি কি, শর্টকি আর ফ্র্যাঙ্কেল। তো আমি আরেকটা টেবিল বানিয়ে নিচ্ছি। ফার্স্টে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি, দেন আমি কন্ডিশনটা লিখব, ঠিক আছে। কন্ডিশন, আমি কোন কন্ডিশন ডিসকাস করব এটা, দেন শর্টকি ডিফেক্ট। এই কন্ডিশনটা শর্টকির জন্য কিরকম হবে, শর্টকি ডিফেক্ট, আর লাস্টে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের জন্য কিরকম হবে। ওকে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এখন দেখো ফার্স্ট কন্ডিশন যেটা আমি চেক করব, এটা হলো গিয়ে সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তো এই ডিফেক্টে, শর্টকি ডিফেক্টে আমরা কি পড়েছিলাম, ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স মিসিং থাকে, ঠিক আছে, রিমুভ করে দেওয়া হয় একটা ক্রিস্টাল ল্যাটিস থেকে। তো এই শর্টকি ডিফেক্টে আমরা কি দেখব, সাইজ অফ অ্যানায়ন বা যেটা ক্যাটায়ন, সাইজ অফ ক্যাটায়ন উইল বি সিমিলার, মানে কম্পেয়ারেবল। এই সিম্বলটার মানে কি, কম্পেয়ারেবল মানে অলমোস্ট এক থাকবে। সাইজ অফ ক্যাটায়ন উইল বি সিমিলার টু সাইজ অফ অ্যানায়ন, মানে দুটোর সাইজ অলমোস্ট পাশাপাশি থাকবে, কম্পেয়ারেবল থাকবে। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের জন্য দেখা যায় সাইজ অফ অ্যানায়নের যেটা সাইজ, ঠিক আছে, অ্যানায়নের যেটা সাইজ উইল বি মাচ মোর, অনেক বেশি হয়। অ্যানায়নের সাইজ অনেক বেশি হয় কিসের থেকে, সাইজ অফ ক্যাটায়ন। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, অ্যানায়ন আর ক্যাটায়ন যদি কারোর বুঝতে কষ্ট হয়, ধরো কেসিএল, ঠিক আছে। তো কেসিএল কি দেবে, ধরো কেসিএল ডিসোসিয়েট হলে কি দেবে, কে পজিটিভ আর সিএল নেগেটিভ, রাইট। তো কি হয়েছে, এইটা হলো গিয়ে ক্যাটায়ন, এটা অ্যানায়ন, ঠিক আছে। তো জাস্ট এক্সাম্পলের জন্য আমি এমনি বললাম, কারণ আমি এই টার্মগুলো ইউজ করছি, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, দ্যাটস ফাইন। তো এখন
এটার জন্য দেখে নিলাম ফার্স্ট কন্ডিশন ছিল সাইজ অফ কেটায়ন অ্যান্ড অ্যানায়ন, এটার জন্য সাইজ অফ কেটায়ন অ্যান্ড সাইজ অফ অ্যানায়ন অলমোস্ট সিমিলার থাকবে, ঠিক আছে। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টে অ্যানায়নের সাইজ অনেক বেশি থাকে এটার থেকে, কেটায়ন থেকে। নেক্সট হলো গিয়ে কোঅর্ডিনেশন নাম্বার। নেক্সট যেটা কন্ডিশন আমরা পড়বো এটা হলো গিয়ে কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন নাম্বার দেখা যায় শর্টকি ডিফেক্টের জন্য অনেক বেশি হয়, হাই হয়, কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের জন্য কোঅর্ডিনেশন নাম্বার লো হয়, ঠিক আছে। নাও থার্ড গিয়ে কন্ডিশন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, বোথ যে কোনটার কি এক্সাম্পল, ঠিক আছে। এইটার মধ্যে শর্টকি ডিফেক্ট কোন কোন ক্রিস্টাল দেখায় মেইনলি NaCl, KCl, KBr, তারপর CSCl, ঠিক আছে, এক্সেট্রা। তো দেখো আমি একটা জিনিস বলছি, Na পজিটিভ, এটার মধ্যে ক্যাটায়ন কি Na পজিটিভ আর অ্যানায়ন Cl নেগেটিভ, এই দুটোর সাইজ অনেক পাশাপাশি। সোডিয়াম একটা আয়নের আর ক্লোরাইড আয়নের সাইজ কম্পেয়ারেবল হয়। তার জন্য কেউ যদি কখনো একটা যে কোনো এক্সাম্পল দিয়ে দেয়, ওইটার ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ দেখে তোমরা বুঝে যেতে পারবে শর্টকি ডিফেক্ট হবে। আয়নিক কম্পাউন্ড যদি একটা দেওয়া থাকে শর্টকি হবে না, ফ্র্যাঙ্কেল। যদি দেখা যায় যে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের মধ্যে অনেক ডিফারেন্স, মানে অ্যানায়ন ধরো অনেক বড় কিন্তু ক্যাটায়ন অনেক ছোট, তো কি হবে ওইটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কিন্তু যদি কম্পেয়ারেবল সাইজ থাকে তাহলে এটা। আচ্ছা আরেকটা কথা, এটা জেনারেলাইজেশন, ঠিক আছে, কিন্তু প্রত্যেক সাথেই এক্সেপশন থাকে, ঠিক আছে। তো এটা হলো কি কয়েকটা সাম অফ দ্য এক্সাম্পলস অফ শর্টকি ডিফেক্ট, কোন কোন কম্পাউন্ডস, আয়নিক কম্পাউন্ডস শর্টকি ডিফেক্ট দেখায়, আর কয়েকটা কম্পাউন্ড যেটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখায়। ফর এক্সাম্পল AgCl লিখে নাও, দেন ZnS, জিঙ্ক সালফাইড, এইগুলো কি দেখায় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব, এমন একটা আয়নিক কম্পাউন্ড, one such ionic compound which shows both Schottky defect and Frenkel defect. এটা ম্যাক্সিমাম টাইম এন্ট্রেন্স এক্সামে জিজ্ঞেস করাই হয় এই কোয়েশ্চেনটা। এমন একটা আয়নিক কম্পাউন্ড যেটা Schottky ডিফেক্টও দেখায় আর Frenkel ডিফেক্টও দেখায়, দ্যাট ইজ AgBr। প্লিজ note it down, very very important, very important। AgBr সিলভার কি নাম, সিলভার ব্রোমাইড, ওকে। সিলভার ব্রোমাইড এমন একটা আয়নিক কম্পাউন্ড যেটা শর্টকি ডিফেক্টও দেখায় আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টও দেখায়, ওকে, ঠিক আছে। তো আজকে আমরা মেইনলি কি ডিসকাস করলাম, স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, ঠিক আছে। স্টোইকিওমেট্রিক ডিফেক্ট ছিল পয়েন্ট ডিফেক্টের একটা ক্লাসিফিকেশন। পয়েন্ট ডিফেক্টের ফার্স্ট ক্যাটেগরি স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, যেটার মধ্যে আমরা 4 রকমের, যেটা আবার স্টোইকিওমেট্রিক ডিফেক্টকে 4 রকমে ভাগ করা হয়েছে, ভেকেন্সি, ইন্টারস্টিশিয়াল, শর্টকি এবং ফ্র্যাঙ্কেল। আমরা প্রত্যেকটাকে ভালো করে ডিসকাস করলাম, ঠিক আছে। নাও আজকের জন্য আমরা এখানেই উইল স্টপ। আমরা নেক্সট ক্লাসে আমাদের পয়েন্ট ডিফেক্টের যেটা সেকেন্ড ক্যাটেগরি ছিল অফ ক্লাসিফিকেশন, যেটা নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, ওইটা ডিসকাস করবো, ওকে। সো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।